সো ইভেন সেই দিনটা ছিল 5 সেপ্টেম্বর। আমরা সবাই জানি যে সেই দিনটা আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণেনদের জন্মদিন হিসাবে শিক্ষক দিবস পালন করে থাকি। আর ছোটোবেলায় এই দিনটা নিয়ে সারা বছর অনেক প্ল্যানিং থাকতো, আর ভাবা যায় আমি সেই মেয়েটা যে কিনা আমি এখন নিজেই একজন টিচার। তো যাই হোক, আমি জাস্ট স্টুডেন্টদের এটা স্পেশাল ফিল করানোর জন্য আমার ঘরটার রুম ডেকোরেট করছি। সো গাইস, আমি নিজের হাতে আজকে আমার বাড়িতে টিচার্স ডে সব কিছু ডেকোরেশন করছি, বাট সব কিছুর মধ্যে আমি আমার দাদাকে খুব মিস করছি, আপুকেও করছি, কারণ আগের বছরও আমার টিচার্স ডের দিন আমার দাদা সব কিছু করে দিয়েছিল, ইভেন নিজের হাতে আমার স্টুডেন্টদের জন্য রান্না করেছিল। বাট আজকে সেইগুলোর মধ্যে একটাও কিছু হচ্ছে না। যাই হোক, আমার দাদার প্রফেশনটা এরকম, ওকে বাইরে বাইরে থাকতে হবে। সো দিস ইজ ফর মাই ব্যাড লাক। বেলুন ফোলাতে বলে আমি ঘেমে গেছি গাইস। যাই হোক, কিছু কিছু আফসোস মানুষের সব আনন্দেই থেকে যায়, সেটা বড় কথা না। আর আমার শরীরটা একটু খারাপ ছিল সকাল দিয়ে, তা সত্ত্বেও আমি সব কিছু অ্যারেঞ্জ করছিলাম বিকেলের পর। আর আমি স্টুডেন্টদের বিরিয়ানি খাবো বলে বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করেছি। গাইস, আমার ডেকোরেশনস টিচার্স ডে স্পেশাল। এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার, যেটা জাতীয় পতাকা। দেন এটা, চলো উপরে যাওয়া যাক। তারপরে আমি টিচার্স ডেটা আমার রুমেই করেছিলাম, যার জন্য আমি উপরে গিয়ে ঘরটা সাজানো স্টার্ট করেছিলাম। আর দেখতে পাচ্ছি আমি কী পরিমাণ ঘেমে গেছি। গাইস, এটা আমার টিচার্স ডে ডেকোরেশনস, অ্যান্ড দিস ইজ মি, অ্যান্ড দিস ইজ মাই অল বেবিজ। ফাইনালি আই এম সো টায়ার্ড বিকজ আই এম ঘামিং। বাই। তো এত বেলুনস একা একা ফোলানোর পর পুরো ঘরটা ডেকোরেশন করার পর আমার খুব টায়ার্ড লাগছিলো, যার জন্য আমি রেস্ট নিচ্ছিলাম। তো তার মধ্যে আমার সব স্টুডেন্টরা চলে এসেছিলো। তারপরে আমি ওদের জন্য একটা জুস বানিয়ে নিয়ে গেছিলাম নিজের হাতে করে। আর এই যে আমার সব স্টুডেন্ট। তুমি ভুলে গেছিলে আজ টিচার্স ডে? আরেকবার একটু উইশ করে দাও, আরেকবার একটু বলে দাও যেটা বললে এক্ষুনি। বলে বাবলে থ্যাংক ইউ। চলো, তো দেখলে তো আমার স্টুডেন্টগুলো কত কিউট। তো গাইস, এখন আমি আমার টিচার্সের গিফট আনবক্সিং করছি। তো আমি এই ড্রেসটা দেখলাম, এটা আমি তোমাদের পরে আনবক্সিং করে দেখাচ্ছি। অ্যান্ড দেন আমার সব থেকে বেশি নজর ছিল এই সেলিব্রেশনটার দিকে, সেটা আমার রিয়েকশনটা দেখে বুঝতে পারছি যে আমি কত পরিমাণে খুশি হয়েছি এটা দেখার পর। আর এই পেনটাও ছিল, দেন এই পেনটাও ছিল। তো আমার মতো আর কে আছে যাদের গিফট আনবক্সিং করতে খুব ভালো লাগে, তারা হাত তোলো। আর এই যে ফার্স্ট গিফট আমি আনবক্সিং করা স্টার্ট করে দিচ্ছি। আর আমার এই র্যাপিং পেপার দিয়ে মোড়ানো জিনিসগুলো খুলতে খুব ভালো লাগে, সেটা যে গিফটই হোক না কেন। আর এই কাপটা দিয়েছিলাম আমার একটা কিউট স্টুডেন্ট, দেন দিয়েছিল এই পেনদানিটা রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা আমি ঘরে সাজিয়ে রেখে, যেটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। ইভেন আমার সব কটা গিফটই খুব পছন্দ হয়েছে। পেনটাও অনেক সুন্দর ছিল। আর আমি এইটা নিয়ে আমার মাকে বলছিলাম তোমার হাতটা দাও, আমি তোমাকে রাখি পরিয়ে দিয়ে। দেন এখানেও আর একটা পেন ছিল, এই পেনটা অনেক সুন্দর, মানে আমার থেকে বেস্ট গিফট গাইজ এটা, বিকজ আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমি একটা ক্যাডবেরি খাবো, কিন্তু দুঃখবশত গরিব মানুষ, ক্যাডবেরির পয়সা হচ্ছিল না, আজকে খেয়ে নিই। মানে অ্যাজ স্টুডেন্ট দিয়েছে আমার। তো আমার এইসব পাগলে আমি একদমই ইগনোর করো। তো আজকে ভিডিওটা এটুকুনি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দিস ইজ ফর মাই অল কালেকশনস। বাই।